নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় কেচে দিয়েছি। সেই মেলা থেকে জামা কাপড়গুলো না কাচাই হয়নি, কিন্তু আকাশে করেছে মেঘ। ভেবেছিলাম হয়তো রোদ হবে, কিন্তু মেঘলা মেঘলা করছে, তো জানি না। যাই হোক, রোদ হবে কি হবে না, যাও সকালবেলা তো কেচে দিয়েছি। সারাদিনে শুকোবে না শুকোবে। কিছুটা জল ঝরে গেলেও খাটের আনলাতে দিয়ে দিলে তোমার হাওয়াতেও শুকিয়ে যাবে। তারপর এই যে রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে এই যে শাশুড়ি মাকে খাবার দিতে এসেছি। শাশুড়ি মায়ের এখন চলছে পালা। আর এই যে আমাদের গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ, গাছপালায় চারিদিকে ভর্তি। এখন বর্ষাকাল, বাড়িতেও পিছল হয়েছে প্রচুর পরিমাণ। এই যে শাশুড়ি মা ভাতগুলো ঢেলে নিচ্ছে। এভাবেই মানে আমার যতদিন পালা থাকে এইভাবে ভাত দিয়ে যাই শাশুড়ি মাকে। আর শাশুড়ি মা যেহেতু আগেকার মানুষ, তাই গ্রামে থাকতেই ভালোবাসে। আর প্লাস হচ্ছে আমার বাড়িতে জায়গাও নেই, বয়স হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠতে পারে না। উপরে বাথরুম পেলে সিঁড়ি দিয়ে নেমে নিচেই আসতে হবে, অনেক সমস্যা। তাই আমার বাড়িতে থাকতেও পারে না, তাই এখানেই থাকে। এখানে যেহেতু পায়খানা বাথরুমও করে দেওয়া হয়েছে, ভালো, এখানে ভালোভাবে থাকে। হ্যাঁ, তবে আমরা কেউ থাকি না, একটু মনটা খারাপ হয় যে বাড়িতে কেউ নেই, একা একা আছে। বাড়িতে আরও মানুষ আছে, কিন্তু একটা বাড়িতে তখন জমজমাট ছিল, সবাই মিলে ছিলাম তখন একটা জমজমাট। এখন বাড়িতে মানে ফাঁকা, দুটো ছেলে চলে এসছে আর একটা আছে, তাই বাড়িটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপরে বাড়ি এসে এই যে পাট দিচ্ছে আমাদের, যুদ্ধ করে যেটা বাঁচতে হয়, যেটা করে আমাদের খেতে হয়। কারণ আমাদের তো ইউটিউবে ভিডিও করি, ইউটিউব থেকে তো আমাদের ইনকাম নেই, এখন ইউটিউবে সাকসেস পাইনি, তাই আমাদের এইভাবে যুদ্ধ করে, লড়াই করে, মানে প্রচণ্ড পরিশ্রম করে আমাদের এখন তারপর দুটো পয়সার মুখ দেখতে পাই। এই যে এখন আমাদের এখানে পাটের সিজন, এখন পাট চাষ করে দেওয়া হয়েছিল, সেই পাট এখন উঠেছে। আগের ভিডিওতেও তোমাদেরকে দেখানো হয়েছে। বুঝতেই পারছো আমার গলাটা শুনে শরীরটা খুব একটা ভালো নেই। এই যে কর্তামশাই এসে গেছে, পারে না, সত্যি কথা বলতে ওর খাটার মানে কি বলবো, একদমই চলে না। কিন্তু তাও কি করবে, বউকে মেয়েকে খাওয়ানো পড়ানোর জন্য খাটতে হয়। বিয়ে করেছে যেহেতু, আমিও যেহেতু বিয়ে করেছি, তাই সংসারের এই কাজগুলো করতেই হবে। নিজের জন্য কে আর কতটা পরিশ্রম করে বলো, যত পরিশ্রম করতে হয় তো এই সংসারের জন্যই। আবার গরিব হলেও প্রচণ্ড জ্বালা আছে, জানো তো, গরিবের জ্বালা আরও বেশি জ্বালা। টাকা থাকলেও জ্বালা, টাকা না থাকলেও জ্বালা। টাকা থাকলেও যে সুখ আছে জীবনে তাও নেই। আসলে কথা দিয়ে আছে, টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। হ্যাঁ, সত্যিকারেরই মানুষ চেনা যায়। আর টাকা কোথা থেকে আসে? এইভাবে পরিশ্রম করে তবেই টাকা আসে, তাই না? তো এখন যাচ্ছি ছাদে, আকাশে করেছে মেঘ। যাই হোক, সকালবেলা থেকে ভালো রকমই রোদ দিয়েছিল, ভালো রকম বলতে ভালো রকম একটু বেরিয়েছিল, তো জামা কাপড় শুকিয়ে গেছে। কিন্তু যেগুলো একটু মোটা মোটা মানে রয়েছে, এই যে কোমরের দিকে যেখানটা মোটা সাইড, সেগুলো একটু শুকায়নি। দেখো, দুখানা খাটের চাদর আর অনেকগুলো মেয়ের জামা বেরিয়েছিল, সেই জামাগুলো কেচে দিয়েছিলাম। মানে মেলা থেকে তো পড়েছে, সেই জামাগুলো কেচে দিয়েছিলাম। এই দেখো হাওয়াতে, দেখো নাইটি জামা পরে গড়াগড়ি খাচ্ছে, কি অবস্থা। এই কটা শুকিয়ে গেছে, এই কটা এখন নিচেই নিয়ে যাচ্ছি, তাও 2 মোনা করতে করতে। যে ভাবছি যে সবগুলোই তুলে নিয়ে যাব না এই যে এখানটায় মেঘ ধরেছে, এক সাইড কিন্তু বৃষ্টি আসতেও পারে। এদিকটা পরিষ্কার হলে কী হবে, এই সাইডটা কিন্তু প্রচণ্ড পরিমাণ মেঘ ধরেছে। আর আজকে যেন প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আর এই যে এখানে এই র্যাকটা আছে, এই র্যাকটা এখনও কাচা হয়নি, তো কবে কাচবো জানি না। একে কাচবো, একেবারে কাচতে পারি না, কারণ হাতেরও তো জোর চাই বলো। এতটা পরিশ্রম তো একেবারে সহ্য হবে না শরীরের জন্য, যতই দেখতে মোটা সোটা হয়ই না কেন। শরীর তো মানে কি বলবো, ফুলো দেহ। এই যে জানলা দিয়ে দেখছি মেঘ উঠেছে, আর ভাবছিলাম যে আমি উঠছি যখন সিঁড়ি দিয়ে, বারুনটা নিয়ে যেতে ভুলে গেছি। মাথা আর কাজ করছে না, বারুনটা নিয়ে গেলে আমার সিঁড়িটা ঝাঁট দিতে একবারে নামা হয়ে যেত। তো আবার সিঁড়ি ঝাঁট দিতে উঠলাম, তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো, ফোঁটা ফোঁটা বৃষ্টি চলে এসেছিলো। তো আমি আবার ছুটে গিয়ে নিয়ে এলাম জামা কাপড়গুলো, নিয়ে এসে খাটে দিয়ে দিয়েছি। দেখো, বাসন মাজতে মাজতে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, আমি বসে পড়েছি।
বসে পড়েছি, মানে বাসন কটা মেজেছি, যা হোক করে গ্যাস মোছা বাকি আছে। গ্যাসটা না মুছলে, সকালবেলা মুছি তাও রান্না করলে কেমন চারিদিকে তেলমেল ছিটকে থাকে, তো ভালো লাগে না। আর এদিকে দেখো আমার মেয়ের জামা কাপড়গুলো বিকেলবেলা সব ভাঁজ করে দিয়েছে, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ভাঁজ করে দিয়েছে। অনেকটা কাজ আমার এগিয়ে দিয়েছে। আমি বলছি আলমারিতে এখনও তুলিস নি কেন? বলছে আলমারিতে তুমি তুলে দেবে। তো চলো আলমারিতে আমি এগুলোকে রেখে দিই। আর এটাই তোমাদেরকে বলছি যে আমার মেয়ে দেখো কত সুন্দর পরিপাটি করে ভাঁজ করে রেখে দিয়েছে। মেয়ে থাকলে বলো এটাও সুবিধা, ছেলেদেরকেও কিন্তু শিখিয়ে রাখা উচিত, জানো তো কিছু কিছু কাজ, ছেলে বলে কোনো কিছু। এখন 4:55 বাজে বন্ধুরা, আর দেখতে পাচ্ছ এখনও পরিষ্কার হয়নি ঠিকঠাক। আর আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। তোমাদেরকে তো বললাম যে এত সকালবেলা ভোরবেলা উঠে পড়েছি, সকাল নয় ভোরবেলা আগে, মানে এই রাত্রির যেটা গেল খুব খারাপ রাত গেছে, সারা রাত ঘুমোইনি। তো এখন দেখো উঠে পড়েছি, উঠে কাপড় পরে রেডি হয়ে নিচেই এসে দোকান ঘরটা ঝাঁট দিচ্ছি। কোথাও যাওয়ার আগে দেখো নিচেই মানে ঘর বাড়ি একটু তো বাসি ঘর দরগুলো তো ঝাঁট দিয়ে যেতে হবে। তো আমি দোকান ঘর ঝাঁট দিয়ে জল দিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি। এখন কর্তামশাই দিতে যাচ্ছে, আর হাতে করে ওষুধটা নিয়েই বেরিয়েছি, ওষুধটা খাওয়ার টাইম পাইনি। ওষুধটা এই যে রাস্তায় খেয়ে নিলাম টোটো গাড়িতে। তো প্রতিদিন সকালবেলা আমার যে ওষুধটা খাওয়া হয়, এই যে যাচ্ছি দেখতে পাচ্ছি। একে তো রাত্রিবেলা ঘুম হয়নি, আর শরীরটাও অসুস্থ, খুব একটা ভালো নেই। আর আমি সত্যি কথা বলতে ইউটিউবে 3-4 দিন মনে হয় ভিডিও ছাড়িনি কো, এই শরীর অসুস্থর জন্যই ভালো লাগছে না। তার মধ্যে আবার রাতে ঘুম হয়নি, আবার এই খারাপ খবর শুনেছি। মানে সারা রাত যে কি গেছে। আর আজকে ছিল সোমবার, আর শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। আর শেষ সোমবারেতেই, মানে সোমবারের আগের দিনই আমাদের এই খারাপ খবরটা এসেছে। তো মানে কি বলবো, খারাপ খবর বলতে বলেই দিই তোমাদেরকে, আমার মেসোমশাই মারা গেছে। যে বোনকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাও মাঝে মিশালে, বোন এই আগের দিনই ভিডিওতে আমি ছেড়েছি যে বোন এই দেখো পাঁপড় ভেজে দিচ্ছে, মেলার দিন মেলাতে এসেছিল। তো মেলা তো অনেক আগে মিটে গেছে, ও বাড়ি চলে গিয়েছিল। ওই বোনের বাবা মারা গেছে, মানে আমার মেসোমশাই, নিজের মেসোমশাই। তো আমরা এখন যাচ্ছি। কতটা খারাপ পরিস্থিতি তাহলে বুঝতে পারছো তো। মানে ওর যে ও কি যাচ্ছে, মানে মাসি আমাকে তখন 3টে নাগাদ বাজে ফোন করছে, তুই তাড়াতাড়ি চলে আয়, বোনকে থামাতে পারছি না, বোন কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তো তোমাদেরকে ভয়েস দিতে দিতেই আমার নিজের চোখে জল চলে আসছে, মানে ভয়েসটা আমার কেমন আসবে নিজেও জানি না। তো মাসি আমাকে বারবার ফোন করছে, আর আমি সেই সময় ভোরবেলা আমি কী করে বেরোবো তোমরাই বলো, কি করে আমি ওই যাব? কাছে হলে আমরা চলে যেতাম, কিন্তু অনেক দূরের রাস্তা। আর যেহেতু আমার কর্তামশাই যাবে না, কর্তামশাইয়ের মানে ছাদে পাট আছে, পাট যেমন তেমন ওকে মানে মাল দিতে হয়, দোকানের মাল প্রত্যেক দিন দিতে হয়। তো সেই জন্য ওর তো যাওয়া সম্ভবই নয়। তো আমি তো 5:10 ট্রেনটা পাইনি, তাই দেখো 6টার ট্রেনটা ধরেছি, 6:10 ট্রেনটাই ধরে এই যে যাচ্ছি। একটু চা খেয়ে নিলাম, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কারণ আগের দিন রাত্রিবেলা ঘুম হয়নি। আর সত্যি কথা বলতে বাড়িতে 1 কাপ করে চা খাই, ওইটুকুনি চা মানে কাপে চা খেয়ে পোষাচ্ছিল না। তো যাই হোক, এই যে ট্রেনে করে যাচ্ছি দেখতে পাচ্ছ, ট্রেনে করে যাচ্ছি একটাই উদ্দেশ্য, সকালবেলা বাস পাবো কি না পাবো। সোজা চলে এলাম বাপের বাড়ি। আর বাপের বাড়ি থেকে এখান থেকে মানে ভাইয়ের বউ মা যাচ্ছে টোটো করে, তো আমরা সেই পথ দিয়ে যাব। কিন্তু কি বলতো, অনেকটাই বেলা হয়ে গেছে, ট্রেনটাও আবার আজকে একটুখানি লেট করেছে। এই যে নেমে পড়েছি ট্রেন থেকে, এখন এখান থেকে আবার টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে ওরা ওয়েট করছে, ওরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছে আমাদের জন্য, যে কখন আসবে কখন আসবে। তো আমাদেরই একটু লেট হয়ে গেছে, একটু বলতে ভালো রকমই লেট হয়ে গেছে, সকাল হয়ে গেছে, যেহেতু আগের দিন রাত্রিবেলা মারা গেছে। আর সবাই গিয়ে পৌঁছে গেছে, আমরাই এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। আর আজকে জানো তো সোমবার, তো দেখো চারিদিক থেকে সব জল নিয়ে যাচ্ছে। আগের দিন মানে এই রাস্তা দিয়ে কত মানে তারকেশ্বর যেরকম জল নিয়ে যায়, আমাদের এই বাপের বাড়ির রাস্তাটায় এইখান থেকে জল নিয়ে যায়।
এত ভালো লাগে দেখতে, মানে ভিডিও করে আমায় পাঠিয়েছিল। এই যে মাসির বাড়ি চলে এসেছি। মাসিদের অবস্থা খুব একটা ভালো নয়, একটু গরিবই বলতে হবে, একটু বলতে ভালো রকমই গরিব। এই যে মাটির ঘর বাড়ি, এদিকটাই মানে ঢালাই দেওয়া ঘর করেছে, আর এদিকটা মাটির ঘর বাড়ি। আসলে মাটির ঘর বাড়ি বলতে কি বলতো, সরকার থেকে দেওয়ার কথা ছিল, এদেরকে ঘর দেয়নি গো, জানো তো। কপাল খারাপ হলে যা হয় বন্ধুরা। এখানে মা মাসি বসে আছে, সবাই এসেছে। আর আমার ধরো মামার বাড়ি নেই তো, মাসিদেরকে নিয়েই সব কিছু, মাসির বাড়ি যাওয়া আসা এইসব। মাসির বাড়িতে ছোটোবেলায় এসে থাকতাম, কত থাকতাম এসে টিয়ে। খুব খারাপ লাগলো। মেসোকে তো রাস্তায় দেখলাম বাড়ি থেকে বের করে নিয়ে গিয়েছিলো, আমাদের যেহেতু লেট হয়ে গেছে। তারপরে এই যে আমরা এখন ফিরছি, আর আমি বাস ধরে চলে আসব বাড়ি সোজা। আমি আর বাপের বাড়ি যাব না, বাস ধরে সোজা বাড়ি চলে আসবো। আর এটা জানো তো, বাগনাপাড়ার রাস্তা ধরে আসছি তো। আর আজকে যেহেতু সোমবার, দেখো প্রচুর জল নিয়ে যাচ্ছে, প্রচুর জল নিয়ে যাচ্ছে। আর আমাদেরও ঘরে শিব ঠাকুরটাকে আজকে ধরো সুন্দর করে পুজো করার ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো, সকালবেলা পুজো করা হলো না, সন্ধ্যাবেলা পুজো করতে হবে, কারণ মেয়েই করতো। আর মেয়েও আমার সাথে এসেছিলো, বললো মা তুমি একা যাবে, চলো আমি যাব তোমার সাথে। তো মেয়েও আমার সঙ্গে এসেছিল। দেখো কাণ্ড মেয়ের, আমার মেয়ের কাণ্ড দেখো। আমি বাসে আস্তে আস্তে না একটু মানে চোখটা লেগে গিয়েছিলো, আমার মেয়ে কখন ভিডিও করে নিয়েছে দেখেছো আমার মেয়ের কাণ্ড। তো যাই হোক, মেয়ে ভিডিওগুলো করেছিল বলে তোমাদেরকে দিতে পারছি, নাহলে আমার ভিডিও করার মতন কোনো এনার্জি ছিল না। শরীর অসুস্থ, আবার মানে কোনো এনার্জি ছিল না। তারপর মানসিকতাটা এতটাই মানে খারাপ লাগছিল যে কি করে আমি ভিডিও করব তুমি বলো। তো যাই হোক, এখানে মেয়ে ভিডিও করেছিল বলে তোমাদের সঙ্গে আমি আবার পরে শেয়ার করতে পারলাম। বাড়ি এসে আলু পটলের তরকারি করেছি, আর করলাম ভাত। আজকে একটা তরকারি ভাত করলাম, এটা হচ্ছে শাশুড়ি মাকে ভাত পাঠাবো বলে কৌটোয় দিচ্ছি। তো প্রচুর ক্লান্ত, এসে দিয়ে তো স্নান করে নিয়েছি, স্নান করে ভাত চাপিয়েছি। আর ভাত টাত খেয়ে আর শরীর দিচ্ছিল না, পড়েছিলাম শুয়ে। এটা আবার ধরো তারপরের দিনের ভিডিও। এই যে তো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার, আমি একটু একটু করে ভিডিওর ক্লিপগুলো তুলে নিয়েছিলাম। সোমবার দিন আমি ভিডিও এসে দিয়ে বাড়ি এসে ওই অবধি ভিডিও করেছি, কারণ এত পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছিলো বলে বোঝাতে পারবো না। কারণ মনে হচ্ছিলো মাথাটা কেটেই বাদ দিয়ে দিই, এত মাথা যন্ত্রণা হচ্ছিলো। আগের দিন রাত্রিবেলা তো ঘুম হয়নি, তারপরে ওই রকমই একটা শরীরের ওপর ধকল যাচ্ছে, মানে প্রচণ্ড গরমও দিয়েছে সোমবার দিন। তো এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া এসে তো শরীর প্রচুর ক্লান্ত ছিল, মাথার যন্ত্রণা হচ্ছিলো, তো আমি ভিডিও করিনি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল থেকে একটু ফ্রেশ লাগছে, মানে মাথাটা তবু ভার হয়ে আছে, জানো তো। মাথার যন্ত্রণাটা কমলে কী হবে, মাথা কিন্তু ভার হয়ে আছে। আর এখানে মেয়ে এখন আলু পেস্ট করছে, আলুর মধ্যে যে অ্যালোভেরা জেল দিয়ে দিল, আসলে মুখে মাখবে রূপচর্চা করার জন্য, মুখে ট্যান উঠবে, এইগুলো মাখলে তোমরাও মাখতে পারো। আর এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডি, ঘরে সবজিবাদি অল্পই ছিল, ভেন্ডি পটল কুমড়ো দিয়ে আমি চচ্চড়ি করছি। আর এখানে যে কাঁকড়া নিয়ে এসেছে, কাঁকড়াটা এখনও বাছা হয়নি। আমি বলছি কখন আমি যে বাছবো তার ঠিক নেই। আজকে আবার যাবো একটু ভিডিওতে, শাশুড়িমার আধার কার্ড আর রেশন কার্ড লিঙ্ক করাতে যাবো। লিঙ্ক না করালে চাল দিচ্ছে না। আমার মেয়েরও রেশন কার্ডের জন্য জমা দিয়ে এসেছি, সেটাও দেখবো। তার জন্য আবার আমি যাবো একটু ভিডিওতে শাশুড়ি মাকে নিয়ে। একে পারছি না, আর একটার পর একটা আমাকে হুকুম করিয়ে যাচ্ছে, একে শরীরটা ভালো নয়। ডিপ ফ্রিজে রাখলে তো বরফ হয়ে যাবে, এমনি নর্মালি রাখ। শরীরটা এত খারাপ লাগছে, দেখো দাম পরে একটার পর একটা হুকুম করে যাচ্ছে, ভালো লাগে। তো এখানে দেখো কাঁকড়া বেছে নিচ্ছি, কাঁকড়া মৌরলা মাছগুলো, গঙ্গার মৌরলা মাছ নিয়েছিল, তো এগুলো বাছতে অনেকটা পরিমাণ সময় লেগে গেছে। আবার যাব ভিডিও অফিসে, তো বলো কখন যে কী করবো, মানে কি বলবো। তো যাই হোক, এখানে বাছা হয়ে গেছে, রান্নাবান্না সেরে এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি। ভিডিওতেও এসে দেখছি প্রচুর লাইন পড়েছে, অনেক লাইন পড়েছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে থেকে, আজকেও কিন্তু গরম দিচ্ছে, বিশাল গরম দিচ্ছে, লাইনে থেকে দাঁড়িয়ে কাজ মিটিয়ে আর এই যে ফিরছি। আর এখানে জানো তো আমাদের ভিডিও অফিসটা জিরাটে, তো জিরাটে এই দেখো ভিডিওর সামনেই যে স্ট্যান্ডে মানে বাস স্ট্যান্ডে যে প্যান্ডেলটা করে, জানো তোমরা সবাই যে কত বড় প্যান্ডেল করে। এই দেখো প্যান্ডেল দেখো, শুরু তো 1 মাস আগে থাকতেই করে দিয়েছে। যখন আগের দিন এসেছিলাম তখন দেখলাম যে বাস কাটাচ্ছে, আজকে অনেকটা দেখছি হয়ে গেছে। আর এই যে অটো করে ফিরছি, দেখতে পাচ্ছ, তো মানে অটোই ফিরছি, ক্যামেরাটা একটু নড়ছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও।
তো চলো আজকের মতো বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। সকলে সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা। কারণ কি জানো তো, আমরা আজ আছি কাল নেই। মানুষ কখন যে চলে যাবে বলা বড় মুশকিল। এই যে আমার মেসোমশাই চলে গেছে, কিন্তু যাওয়ার মতন বয়স ছিল না গো বন্ধুরা, জানো তো, খুবই অল্প বয়সে চলে গেল। খুব দুঃখজনক একটা ব্যাপার। মানে মেয়েটারও এখনও বিয়ে থাওয়া হয়নি, প্রচণ্ড একটা দুঃখজনক ব্যাপার।